কি বলবো দর্শক, শেখ হাসিনা নিজের মুখেই আজকে একটা চরম সত্য কথা বলে গেলেন। তিনি যে ক্ষেপে যে রেগে যে তার প্রতিপক্ষকে ফাঁসি দেন বা দুনিয়া থেকে গায়েব করে দেন, তার একটা আলামত সিমটম আমি কিন্তু পেয়ে গেলাম। হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে, রাজাকারদের ফাঁসি দিছি, আন্দোলনকারীদেরও ছাড়বো না। এটা ঢাকা পোস্টে এই রিপোর্টটা এইভাবেই আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামালকে বলছে। শেখ হাসিনার একটা সুবিধা হলো কি, তার সময় কি সেনাপ্রধান, কি পুলিশ প্রধান, কি র্যাব প্রধান, কি বিশ্ববিদ্যালয়ের ভিসি সব ছিল তার চাকর বাকরদের মতন। অন্তত মানে সেভাবে তিনি ট্রিট করতেন। মানে কারোর কোনো নেই, সবাইকে তুই তোমারই করে বলতো। মানে সব তার কর্মী বাহিনী, এখানে কোনো আলাদা কোনো প্রশাসন ইনস্টিটিউশন যাকে একটু রয়েছে কথা বলবে, বুঝে সুঝে কথা বলবে, সম্মান দিয়ে কথা বলবে না। তিনি মনে করতেন যে তিনি তার অবস্থানটা হচ্ছে আল্লাহর পরেই হয়তো তার অবস্থান, যার কারণে আর এই সমস্ত পাইক মানে চাকর বাকরদেরকে তিনি আর গণ্য করেন না। এরকমই একটা অবস্থা। দেখেন, বলতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে, রাজাকারের কি অবস্থা হয়েছে দেখিস নাই, সবগুলোকে ফাঁসি দিছি, এবার তোদেরও ছাড়বো না। উদ্দেশ্য করে বলতেছে মাকসুদ কামালকে, দেখিস না সবগুলোকে ফাঁসি দিছি, এবার তোদেরও ছাড়বো না, মানে আন্দোলনকারীদেরও ছাড়বো না। গত বছরের 14 জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য এএসএম মাকসুদ কামালের সঙ্গে মোবাইলে এভাবেই আন্দোলনকারীদের হুমকি দিয়েছিলেন গণঅভ্যুত্থানের মুখে বিদেশে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার ট্রাইব্যুনালে চানখারপুল গণহত্যা মামলার সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম শেখ হাসিনা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসির ফোনালাপ তুলে ধরেন। চিন্তা করেন, সব তো অনেক কিছুই ডিস্ট্রয় হয়েছে, কিন্তু কিছু তো আসছে। সেই অডিওতে মাকসুদ কামালকে উদ্দেশ্য করে শেখ হাসিনা আরো বলেন, ইংল্যান্ডে ছাত্র রাজনীতির জন্য কয়েকজনকে গুলি করে মেরে ফেলেছিল, ওই রকম অ্যাকশন নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কি পরিমাণ জিদ তার, যে সে কন্ট্রোল করতে পারতেছে না। হ্যাঁ, অনেক কিছু কন্ট্রোল করছে আজকে সে, এই ছাত্র ওই পিচি পিচি পোলাপানদেরকে কন্ট্রোল করতে পারতেছে না। এইটা কি সহ্য করতে পারে? আজ জুলাই আগস্ট আন্দোলনে রাজধানী চানখারপুলে 6 জন হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর সহ 8 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ এবং জেরা শেষ হয়েছে। এই একই ধরনের রিপোর্ট লিড এই মুহূর্তে দর্শক আমি যখন আপনাদের সামনে বলছি, ঠিক শেখ হাসিনার সঙ্গে বলা হচ্ছে যে আন্দোলনকারীদের ফাঁসি দিতে চেয়েছিলেন শেখ হাসিনা। তার মানে যাদেরকে ফাঁসি দিছে, এই যে বলছেন না রাজাকারদের, তার মানে বুঝতে পারছেন যে তাদের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ বা আইনসঙ্গতভাবে আচরণ করা হয়নি, স্রেফ তাদেরকে ফাঁসি দিয়ে মেরে ফেলা হয়েছে। এটাও কিন্তু একটা, তার কণ্ঠ দিয়ে বক্তব্যে কিন্তু নতুন একটা জিনিস চলে আসলো। তার মানে যে রাজাকার স্বাধীনতা বিরোধী বলে আসলে যাদেরকে তিনি ফাঁসি কাস্টে ঝোলালেন, তারা হচ্ছে ক্ষোভের শিকার হয়েছে, তার আক্রোশের শিকার হয়েছে, তারা আইনগতভাবে দণ্ডিত হয়েছে, অপরাধ প্রমাণিত হয়েছে, তাই দণ্ড পেয়েছে, এটা মনে করার কোনো কারণ নেই। আন্দোলনকারীদের ফাঁসি দিতে চেয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তার এই বক্তব্যের সপক্ষে শেখ হাসিনার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এএসএম মাকসুদ কামালের টেলিফোন কথোপকথন তুলে ধরেন। গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুল এলাকায় 6 জনকে গুলি করে হত্যার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর। তার বক্তব্যে ওই অডিও রেকর্ডের বিষয়টি তুলে ধরা হয়। একই সঙ্গে অডিও রেকর্ডে কি আছে তা ট্রাইব্যুনালে পড়ে শোনান। সেখানে প্রসিকিউটর তাজুল ইসলাম বলছেন, সেদিন মাকসুদ কামাল বলেছেন, প্রত্যেক হল থেকে তো ছেলেমেয়েরা তালা ভেঙে বের হয়ে গেছে। মাকসুদ কামাল বলতেছে বাস্তব অবস্থা, যে প্রত্যেক হল থেকে তো ছেলেমেয়েরা তালা ভেঙে বের হয়ে গেছে। এখন তারা রাজু ভাস্কর্যে 4-5 হাজার ছেলে মেয়ে জমা হয়েছে, মল চত্বরে জমা হয়েছে, যে কোনো মুহূর্তে আমার বাসাও অ্যাটাক করতে পারে, আক্রমণ করতে পারে। এরপর শেখ হাসিনা বলেন, তোমার বাসা প্রোটেকশনের কথা বলে দিছি। তখন মাকসুদ কামাল বলেন, জি জি। এরপর শেখ হাসিনা বলেন, আগে একবার করছে। পরে মাকসুদ কামাল বলেন, ওই রকম একটা প্রস্তুতি লাঠিসোঁটা নিয়ে বের হয়েছে।
এই সময় শেখ হাসিনা বলেন, লাঠিসোঁটা নিয়ে বের হলে হবে না। আমি পুলিশ এবং বিডিআর হয়ে বিজিবি আর বলছি খুব অ্যালার্ট থাকতে। তারা রাজাকার হইতে চাইছে তো, তাদের সবাই রাজাকার। কি আশ্চর্য, কোন দেশে বসবাস করি। জবাবে মাসুদ কামাল বলেন, জি জি, বলতেছে আমরা সবাই রাজাকার। শেখ হাসিনা বলেন, তো রাজাকারের তো ফাঁসি দিছি, এবার তোদেরও তাই করব, একটাও ছাড়বো না। আমি বলে দিছি, এই এতদিন ধরে আমরা কিন্তু বলিনি, ধৈর্য ধরছি, তারা আবার বাড়ছে। এরপর মাকসুদ কামাল বলেন, বেশি বেড়ে গেছে এবং অতিরিক্ত বেড়ে গেছে, অতিরিক্ত। আপা একটু ক্যাম্পাসের নিরাপত্তাটা আর একটু বাড়ান, আর আমার বাসার ওইখানেও। তখন শেখ হাসিনা বলেন, ক্যাম্পাসের ব্যবস্থা করছি, সমস্ত ক্যাম্পাসে বিজিপি, র্যাব এবং পুলিশ সব রকম ব্যবস্থা হয়েছে। তোমার বাসার ভেতরে লোক রাখতে বলছি, ভেতরে কিছু রাখা আছে, এত বাড়াবাড়ি ভালো না, বহিষ্কার করব ইউনিভার্সিটি থেকে। শেখ হাসিনা এবং মাসুদ কামালের কথোপকথনের পুরোটা সূচনা বক্তব্যে পাঠ করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, সেদিন মাকসুদ কামাল আরো বলেছিলেন, বিজয় 71 হলে ছাত্রলীগের ছেলে মেয়েদেরকে মেরেছে, আরো 2-1টা হলে একই কাজ। ছাত্রলীগের ছেলে পেলে সাদ্দাম, ইনান, শয়ন, অর্থাৎ নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি, ওরা আমার বাসায় ছিল সন্ধ্যা থেকে। আমি খবর পাচ্ছিলাম, ওদেরকে আমি ডেকে নিয়ে আসছি, ওরাও আসছে। ওদের সাথে বসে ওদের হলে হলে যেন ছাত্রলীগকে সংঘবদ্ধ রাখে এবং ঢাকা উত্তর দক্ষিণকে যেন খবর দেয়। এগুলো করতে করতেই হাজার হাজার ছেলে মেয়ে একত্র হয়ে গেছে। দেখেন, একটা বিশ্ববিদ্যালয়ের ভিসি সে সংগঠকের ভূমিকায়, মনে হচ্ছে যেন ছাত্রলীগের সভাপতি তার নিজের বাসায় ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি বা বিশ্ববিদ্যালয়ের কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারিকে ডেকে কিভাবে সংগঠিত করা যায় এবং বাইরে থেকে ছাত্রলীগের কর্মীদেরকে এনে যাতে এই আন্দোলনের বিরুদ্ধে অবস্থান করানো যায়, তার পুরো সমন্বয় করতেছেন ভিসি মাকসুদ কামাল। এই এরকমই এক কুলাঙ্গার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি। ছি ছি ছি, এই বিশ্ববিদ্যালয়ে আমি পড়াশোনা করছি, এটা মনে করতে এখন লজ্জা লাগে। এরপর শেখ হাসিনা বলেন, কোন দেশে বাস করি আমরা, কোন দেশে বাস করি আমরা? এদেরকে বাড়তে বাড়তে তো রাজাকারদের কি অবস্থা হয়েছে দেখিস নাই? সবগুলোকে ফাঁসি দিছি, এবার তোদেরও ছাড়বো না। রাজাকারদের কি অবস্থা হয়েছে দেখিস না, এটা জানি না, এটা মাকসুদ কামাল কি বলছে নাকি ওদের উদ্দেশ্যে বলতেছে। তখন মাকসুদ কামাল বলেন, হ্যাঁ, এবার এই ঝামেলাটা যাক, এরপরে আমিও নিজে ধরে ধরে যারা অস্থিরতা সৃষ্টি করছে, মেইন যারা আছে, এদের বহিষ্কার করব ইউনিভার্সিটি থেকে। শেখ হাসিনা বলেন, সব এইগুলারে বাইর করে দিতে হবে। আমি বলে দিচ্ছি, আজকে সহ্য করার পরে অ্যারেস্ট করবে, ধরে নেবে এবং যা অ্যাকশন নেওয়ার নেবে। কারণ ইংল্যান্ডে এইরকম ছাত্র রাজনীতির জন্য মাঠে নামলে কতগুলো মেরে ফেলাই দিল না। জবাবে মাকসুদ কামাল বলছে, জি জি জি, মানে চামচাগিরি আর কি। শেখ হাসিনা বলেন, ওই অ্যাকশন না নেওয়া ছাড়া উপায় নেই, আমরা এত বেশি সহনশীলতা দেখাই, আজ এত দূর পর্যন্ত আসছে। এরপর মাকসুদ কামাল বলেন, এটা তো আমরাও তো সহনশীলতা, আমি ছাত্রলীগকে বলছি যে তোমরা কোনো ধরনের করতে যাইও না, যেহেতু আদালতের বিষয়ে আদালত নিষ্পত্তি করবে। শেখ হাসিনা বলেন, না, এই আদালত হবে না, আবার 24 ঘন্টার আলটিমেটাম দিছে। তখন মাসুদ কামাল বলেন, আবার রাষ্ট্রপতিকে কেউ এরকম বলে যে 24 ঘন্টার রাষ্ট্রপতিকে কেউ আলটিমেটাম দেয় এই দেশে? এরপর শেখ হাসিনা বলেন, রাষ্ট্রপতিকে 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছে, বেয়াদবির একটা সীমা থাকে। মাকসুদ কামাল বলেন, আপা আমি আপনাকে যদি অন্য কোনো খারাপের দিকে যায় আমি আবার একটু জানাবো, কিন্তু রাতের বেলা জানাবো না, হয়তো বা আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে হলে জানাবো। তখন শেখ হাসিনা বলেন, কোনো অসুবিধা নাই, আমি সব সময় ফ্রি, এত দিন রাত ঘুমায় না, এইসব নিয়েই ব্যস্ত থাকে। মাকসুদ কামাল বলেন, জি জি জি, আসসালামু আলাইকুম। হাই রে, আর কি বলবো, এইটা একটা ভিসির সাথে একটা প্রাইম মিনিস্টারের কথোপকথন, নাকি একটা আওয়ামী লীগের কোনো সান্ডা পান্ডা গুন্ডা সাথে কথোপকথন? এটা দর্শক আপনারাই বিচার করেন। ভালো থাকবেন।